ধর্মরাজ যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসবেন, অভিষেক হবেন। তখন ধর্মরাজ বললেন, হে ভাতৃকুল, কাকে বললেন? ভীম, অর্জুন, নকুল, সহদেব ভাইদেরকে ডেকে বললেন, দেখো আমাদের হলো ধর্মরাজ্য, তাহলে আমরা বহু কষ্টের পর আমরা আমাদের ধর্মরাজ্যকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছি। আমাদের রাজ্য, আমাদের হারানো সম্মান মান আমরা ফিরে পেয়েছি। কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, আজ থেকে আমাদের ধর্মরাজ্যে যেন কোনো অধর্ম, কোনো ক্রিয়া বা কার্যকলাপ কখনো না হয়, এটা তোমরা খেয়াল রাখবে সদা সর্বদা। চার ভাই অর্জুন, নকুল, সহদেব বলেন, হে মহারাজ, তাই হবে। তাহলে আগামীকাল প্রত্যুষে তোমরা চার ভাই রাজ্যের চারদিকে রওনা হয়ে যাও এবং দেখবে আমাদের ধর্মরাজ্যে যেন কোনো অধর্ম বা ব্যভিচার কেউ করতে না পারে। পরের দিন কি করলেন না, অত প্রত্যুষে উঠে অর্জুন, নকুল, সহদেব, ভীম তারা স্নান আদি সেরে আহ্নিক আদি করে তারা কি করলেন, যে যার মতো চারখানা রথ নিয়ে বেরিয়ে গেলেন। অর্জুন যে রথে নিলেন কপিধ্বজ রথ নিয়ে, তিনি চললেন দক্ষিণ দিকে, ভীম চললেন উত্তর দিকে, নকুল, সহদেব পূর্ব পশ্চিম। তো অর্জুন আজ রথ নিয়ে রাজপথে যখন তিনি এগিয়ে চলেছেন, দেখছেন তার রাজ্যে যেন কেউ কোনো অধর্ম কোথাও না করতে পারে। এমন সময় দেখছেন সেই রাজপথ দিয়ে সাতজন অতীব সুন্দরী, অস্পরার মতো সুন্দরী ললনা, তারা হাস্য পরিহাস করতে করতে দেহে বিচিত্র অলঙ্কারে বেশ ভূষিত হয়ে তারা আসছেন ওই পথ দিয়ে। অর্জুন কপিত রথখানা নিয়ে ওই সপ্ত ললনার কাছে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে ললনাগণ, তোমরা কে, তোমরা কারা? আত্মপরিচয় দান করো। দেখো আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আর আমাদের রয়েছে ধর্মরাজ্য মহারাজ যুধিষ্ঠির, তিনি রাজ অভিষেক হয়ে তিনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন। দেখো আমাদের রাজ্যে আমরা এমন কোন অধর্ম কার্য বা পাপ কার্য কেউ করবে, আমরা তাকে আমাদের রাজ্যে সেই পাপ কার্যকে স্থান দেব না। তোমরা আত্মপরিচয় দান করো। ওই সপ্ত ললনা তারা বললেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনি কি আমাদের দেখে কিছু বুঝতে পারছেন না আমরা কারা? বললেন, না, বুঝতে পারছি না, তোমরা কারা, আত্মপরিচয় দাও। বলেন, আমরা হলাম সপ্ত ললনা, অর্থাৎ সপ্ত গণিকা পতিতা। এই যে আমাদের দেহখানা দেখছো না, সুন্দর দেহখানা, এই দেহখানা বিচিত্র অলঙ্কারে বেশ ভূষিত হয়ে আমরা চলেছি এই রাজপথ দিয়ে। তাহলে আমাদের এই যে সুন্দর দেহ, এটা হচ্ছে আমাদের পসরা। আমরা এই পসরা বিক্রি করব সুন্দর যুবকের কাছে, তার ফলে যে অর্থ রোজগার হবে সেই অর্থ দিয়ে আমরা উদরের ভরণ পোষণ করব। অমনি অর্জুন রথখানা নিয়ে সামনে দাঁড়িয়ে বললেন, হে সপ্ত ললনা, হে পতিতাগণ, তোমরা অতীব হীন কার্যে রত, তাই তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি তো তোমাদের আগেই বললাম, আমাদের হলো ধর্মরাজ্য, আমাদের ধর্মরাজ্যে কোনো হীন কার্য, কোনো অপরাধ, কোনো অন্যায় আমরা স্থান দেব না, তাই তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। অর্জুন যেই বান রেডি করলেন ওই সপ্ত গণনাকে হত্যা করবার জন্য, সপ্ত ললনা বললেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনি তো আমাদেরকে বধ করবেন, একটু দাঁড়ান। সামনে তাকিয়ে দেখলেন প্রবাহিনী গঙ্গা বয়ে চলেছে। সপ্ত ললনা তারা কি করলেন না, ওই প্রবাহিনী গঙ্গাতে গিয়ে স্নান করে তারা হাস্য পরিহাস করতে করতে অর্জুনের রথের সামনে দিয়ে চলে যাচ্ছেন। অর্জুন বললেন, হে ললনাগণ, তোমাদের সাহস তো কম নয়। আমি বললাম তোমরা হীন কার্যে, পাপ কার্যে রত, তোমাদেরকে আমি হত্যা করব, আমাকে দাঁড় করিয়ে রেখে তোমরা চলে যাচ্ছ যে হাস্য পরিহাস করতে করতে। মৃত্যুর জন্য তোমরা প্রস্তুত হও। সপ্তলনা বললেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনি আমাদেরকে মারতে চান কেন? আমাদের অপরাধটা কি? অপরাধটা বুঝতে পারছো না? তোমরা যে হীন কার্যে রত, পাপ কার্যে রত। বলেন, ও এই কথা, আমরা পাপ কাজে রত ছিলাম, আমরা হীন কাজে রত ছিলাম, আমরা পাপীয়সী ছিলাম। হে তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনি কৃষ্ণ সখা হয়ে এত জানেন আর এটা জানেন না?
ওই দেখুন প্রবাহিনী গঙ্গায় গিয়ে আমরা যে ডুব দিয়ে স্নান করে এলাম, আমাদের সকল পাপ এখন আর আমাদের দেহে নাই, সব ওই প্রবাহিনী গঙ্গার জলে। তাই আপনাকে যদি হত্যা করতে হয় তবে আমাদের নয়, ওই প্রবাহিনী যে গঙ্গা, গঙ্গা মাতাকে হত্যা করুন। অর্জুন চিন্তা করছেন এরা তো ভুল কিছু বলে নাই, তাহলে এরা পাপিয়সী ছিল, গঙ্গায় স্নান করা মাত্র সব পাপ ধুয়ে এসেছে। তাহলে অর্জুন কি করলেন না, রথ কপিধ্বজ রথখানা ঘুরিয়ে গঙ্গার কাছে গিয়ে যে ধনুর বাণ রেডি করেছেন, রক্তিম আখি তাকিয়েছেন, অমনি গঙ্গা মাতা শ্বেত বস্ত্র পরিহিত হয়ে উঠে এলেন। বললেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি আমাকে স্মরণ করেছো কেন? বললেন, এই যে সপ্ত ললনা দেখছো না, এই যে এগিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে হাস্য পরিহাস করতে করতে, তাহলে এরা মহাপাতকী, মহাপাপীয়সী। তাই এরা কি করেছে, ওই গঙ্গায় স্নান করে সমস্ত পাপ ধৌত করে এসেছে। তাই এখন সমস্ত পাপ গঙ্গা আপনার বক্ষে। তাই আমাদের হলো ধর্মরাজ্য, তাই আমরা আমাদের রাজ্যে উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়ে চলেছে, আমাদের রাজ্যে পাপ প্রবাহিনী গঙ্গাকে রাখবো না, তাই আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। গঙ্গা বলছেন, ও এই কথা যখন বলছেন, এমন সময় গেল নিষ্কিঞ্চন সাধু বৈষ্ণব প্রস্নান করতে করতে প্রভাতে গঙ্গাতে গিয়ে ডুব দিয়ে করোয়ায় জলটা ভরে নিয়ে তিনি কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছেন। অর্জুন বললেন, হে গঙ্গা, মৃত্যুর জন্য প্রস্তুত তো? বললেন, আপনি আমাকে মারতে চান কেন? আমার অপরাধটা কি? বলুন, এই যে বললাম সমস্ত পাপ আপনার পক্ষে, তাহলে আমরা পাপ প্রবাহিনী গঙ্গাকে রাখবো না আমাদের রাজ্যে। বললেন, সেটা আপনি করতে পারেন, পাপ প্রবাহিনী গঙ্গা আমি তো আপনার রাজ্যের উপর দিয়ে বয়ে চলেছি, আপনি আমাকে বধ করতে চান, কিন্তু আমার অপরাধটা কি? বললেন, ওই যে পাপ বললাম, সপ্তলনা পাপ ধুয়ে এসেছে। বলেন, হ্যাঁ, আমার বক্ষে পাপ রেখেছিল ধুয়ে। এই জগতের যারা মহাপাতকী পাপীয়সী, তারা যখন গঙ্গা স্নান করে আমার বক্ষে সকল পাপ ধুয়ে বিশুদ্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু আমি এখন আর আমার বক্ষে পাপ নাই। বললেন, নাই কেন? পাপ কোথায়? বলছে, ওই দেখুন নিষ্কিঞ্চন একজন সাধু, একজন বৈষ্ণব যখন প্রভাতে কৃষ্ণ নাম করতে করতে গঙ্গায় স্নান করলেন, করে চলে যাচ্ছেন, এখন আমার সকল পাপ এখন ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের অঙ্গে। তাই যদি মারতে হয় আমাকে নয়, ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবকে হত্যা করুন। বললেন গঙ্গা যে, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি যখন স্বর্গে ছিলাম, আমার জন্ম হয়েছে গোবিন্দ পাদপদ্ম থেকে। তা আমি যখন মর্তে এলাম, ভগীরথ আমাকে আহ্বান করে মর্তে নিয়ে এলো সে সাগর রাজা 60,000 সন্তানকে উদ্ধার করবার জন্য। তখন আমি বললাম প্রভুকে ডেকে, হে হরি, আমার জন্ম তোমার চরণ থেকে, তাহলে আমি তো মর্তবাসিনী হতে মর্তে চলেছি, তাহলে মর্তের জীব যখন আমার পক্ষে স্নান করে তাদের সকল পাপ ধৌত করে আমার পক্ষে রেখে যাবে, তাহলে এই যে এত পাপ, এর থেকে আমার মুক্তি কি করে হবে? তখন গোবিন্দ আমায় বলেছিলেন যে কোন নিষ্কিঞ্চন সাধু বৈষ্ণব যদি গঙ্গায় স্নান করতে যায়, তবে সেদিন তুমি সকল পাপ থেকে মুক্ত হয়ে যাবে। নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে। তাহলে আজকে বললেন গঙ্গা যে আমাকে নয়, যদি হত্যা করতে হয় ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবকে হত্যা করো। অমনি অর্জুন রথখানা ঘুরিয়ে নিয়ে বৈষ্ণবের কাছে গিয়ে বললেন, হে নিষ্কিঞ্চন সাধু, হে বৈষ্ণব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। বললেন, আমাকে আপনি মারতে চান কেন এই তৃতীয় পাণ্ডব অর্জুন? বললেন, ওই যে বললাম ভক্তলালনা গঙ্গায় স্নান করলেন, তাদের সমস্ত পাপ গঙ্গায় ধৌত করে রেখেছেন, গঙ্গার সকল পাপ আপনি স্নান করা মাত্র আপনার অঙ্গে চলে এসেছে। তাহলে আমাদের হলো ধর্মরাজ্য, আমাদের ধর্মরাজ্যে কোনো পাপের স্থান নেই, কোনো কি অধর্মের স্থান নেই।
তাই আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। বলেন ও আচ্ছা এই কথা, একটু দাঁড়ান। অর্জুন বলছে বাহ বাহ। ওই সপ্ত ললনা বললেন একটু দাঁড়ান। গঙ্গা দেবী বললেন একটু দাঁড়ান। নিষ্কিঞ্চন বৈষ্ণব আপনি বলছেন আমাকে তো হত্যা করবেন, একটু দাঁড়ান। অমনি নিষ্কিঞ্চন বৈষ্ণব কি করলেন, ওই গঙ্গা তটে বালু দিয়ে কৃষ্ণ নাম লিখে দিলেন। লিখে দিয়ে একটা প্রণাম করলেন, করে নামের মধ্যে নিজেকে গড়াগড়ি করে সমাপন করলেন। এবার যখন সমাপন করে চলে যাচ্ছেন, অর্জুন বললেন তোমার সাহস তো কম নয়, তোমাকে বললাম মৃত্যুর জন্য প্রস্তুত হও, তুমি চলে যাচ্ছ যে? বললেন আমার অপরাধটা কোথায়? বললেন ওই যে বললাম গঙ্গার সকল পাপ তোমার পক্ষে। বললেন হ্যাঁ আমার পক্ষে ছিল, এখন আর নাই। বললেন নাই কেন? বললেন আমি কি করেছি, ওই নামের মধ্যে সকল পাপ তাপ সমাপন করে দিয়েছি। তাই যদি হত্যা করতে হয় আমাকে নয়, কৃষ্ণ নামকে হত্যা করো। অর্জুন দেখছেন ঠিক কথাই বলেছে। তাহলে অর্জুন চিন্তা করছেন যে কথাটা তো ভুল বলে নাই, তাহলে নাম আর নামই হয়তো আলাদা, নাম আর নামই এক নয়। তাহলে অর্জুন কি করছেন না, যখন তিনি ওই ধনুকটা দিয়ে কৃষ্ণ নামকে মুছে দিচ্ছেন, এমন ভাবে ধনুক ঘুরিয়ে ওই কৃষ্ণ নামকে মুছে দিলেন, আর যে কৃষ্ণ নামের অঙ্গে ওই বানটা দিয়ে যে তিনি মুছে দিলেন, অমনি কি হলো, ওই এক একটা আচর এসে গোবিন্দের অঙ্গে এসে পড়ছে। আর গোবিন্দ বলছেন জ্বলে গেল, পুড়ে গেল, অঙ্গ জ্বলে যায়, অঙ্গ পুড়ে যায়। আজকে অর্জুন সেই বানটা দিয়ে কৃষ্ণ নাম মুছে দিয়ে ভাবছেন আজকে প্রথম দিন আমাদের ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য আমরা রাস্তায় বেরিয়েছি, চার ভাই চারদিকে, আর আজকে আমি প্রথম দিন বেরিয়ে একটা কাণ্ড করেছি। তাই ধর্মরাজকে আগে বার্তাটা না দিয়ে আমার প্রাণ সখা গোবিন্দকে বলবো যেন আজকে রাস্তায় বেরিয়ে কি কি কাণ্ড করেছি, খুব খুশি হবে। তাই আজকে তিনি কি করলেন, রথখানা ঘুরিয়ে নিয়ে দ্বারকা চলে এলেন। এসে দেখছেন রাজমহলে বহু ভিড়, সকলে প্রণাম করছেন, কাঁদছেন। বললেন কি হলো, কি হয়েছে? দেখছেন পালঙ্কের উপর গোবিন্দ শয়ন করা আছেন, তার অঙ্গে চাদর, এবং চাদরটা রুধি রক্তে লাল হয়ে গিয়েছে। গোবিন্দ তিনি কম্পিত হচ্ছেন, বলছেন জ্বলে গেল, পুড়ে গেল, জ্বলে গেল অঙ্গ, হ্যাঁ ছটফট করছেন। ভিড় সরিয়ে অর্জুন গেলেন, বললেন কার এত বড় সাহস, এত স্পর্ধা কার, যে অর্জুন সখা কৃষ্ণের অঙ্গে দাগা দিয়েছে? সে কি জানে না বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, হ্যাঁ যেই চাদরটা সরিয়েছেন, দেখছেন গোবিন্দের অঙ্গ থেকে রুধির ধারা বইছে, গোবিন্দ যন্ত্রণায় ছটফট করছেন। বললেন বলো 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 সখা, কে করেছে, কে করেছে তোমার অঙ্গে এত দাগা দিয়েছে, একবার বলো সখা। সে যেই হোক না কেন, আমি অর্জুন প্রতিজ্ঞা করছি। ওই গোবিন্দ এসে অর্জুনের মুখটা চেপে ধরেছে, সখা যা বলো তা বলো, তুমি যেন প্রতিজ্ঞা করো না, কিছু হলেই তুমি প্রতিজ্ঞা করো, আমি অর্জুন প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা করো না। তাহলে বলো কে সে? বললেন সে আর কেউ নয়, সে তুমি। বললেন আমি আমি তোমার অঙ্গে দাগা দিয়েছি? বললেন হ্যাঁ তুমি দিয়েছো। বললেন ওই যে তুমি সকাল থেকে আজ এখন সন্ধ্যা পর্যন্ত ভাবো কি কি কার্য করেছো। অর্জুন চিন্তা করছেন, ওই রাজপথে বেরিয়েছি ধর্মরাজ্যের রক্ষার্থে, সত্ত্বেও লড়না যারা মহাপাপীয়সী পাতকী ছিল তাদেরকে হত্যা করবার জন্য। তারা বলেন একটু দাঁড়া, গঙ্গায় স্নান করে পাপ ধৌত করে এলো, গঙ্গাকে হত্যা করবার জন্য রথখানা নিয়ে গেলাম। গঙ্গা বললেন একটু দাঁড়াও। নিষ্কিঞ্চন সাধক স্নান করতে গেলেন, গঙ্গায় স্নান করে উঠে যাচ্ছেন। তারপর কি হলো না, তাকে বললাম হত্যা করবো, হে নিষ্কিঞ্চন। সে বলে একটু দাঁড়াও। তারপর সে কৃষ্ণ নাম লিখে দিল বালুর মধ্যে। তারপর সে একটি প্রণাম করলেন, আমি তো নামকে মুছে দিয়েছি। গোবিন্দ বললেন নাম আর নামই যে অভেদ, সে কি তুমি জানো না? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি হরি। কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয়, বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে
মধ্যে যার নামই আছে, জানিও নিশ্চয় যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কৃষ্ণ নাম করলে কৃষ্ণের কথাই মনে আসে। তাহলে নাম আর নামই অভেদ নয়। তুমি নামকে যে অঙ্গে আঘাত করেছো, আঘাত এসে পড়েছে আমার অঙ্গে। হে অর্জুন, মনে করো আমি তোমাকে একদিন বলেছিলাম এই জগতে যদি পত্রং পুষ্পং ফলাং তয়াং যেম ভক্ত পজস্বামী ভক্ত স্বামী পদাত্মনঃ, কেউ যদি কোন ভক্ত আমাকে একটু পত্র পুষ্প ফল জল ভক্তিপূর্ণ চিত্তে অন্তরের শুদ্ধ অন্তঃকরণে আমাকে নিবেদন করে, সেই ভক্তের অর্পিত দ্রব্য আমি সাদরে গ্রহণ করে থাকি। তাহলে পত্র, কোন পত্র? তুলসী পত্র। যদি এমন দিন আসে তুলসী গাছ বৃন্দা দেবী না থাকে, শুকিয়ে যায়, পত্র যদি না থাকে এই জগৎ সংসারে, পুষ্প যদি সে পুষ্প যদি সব ঝরে যায়, পুষ্প যদি না থাকে, ফল যদি না থাকে, আর যদি সব জল শুকিয়ে যায়, তাহলে কি দিয়ে আমাকে আমার ভক্ত আমার সেবা করবে? বললেন পত্র পুষ্প ফলাং তয়াং। কোন পত্র? যদি তুলসী দেবী তুলসী পত্র না দেন, তাহলে মনোভক্তি তুলসী পত্র। পত্র পুষ্প, এই হৃদয় পুষ্প থেকে বিশুদ্ধ, আর পুষ্প এ সংসারে দুটি নাই, যে হৃদয় কমল। কারণ তুমি যখন গুরু পদপত্র আশ্রয় করে ভক্তি মার্গে সাধন মার্গে যাবে, হৃদয় পুষ্পে যখন মধু জন্মাবে, কৃষ্ণ অলি হয়ে তখন তোমার এই হৃদয়ে এসে বসবে। তাহলে তুমি এসে বসবে ভাগবত আসরে, আর গোবিন্দ এসে বসবে তোমার হৃদয় বাসরে। এসে তাহলে কি হবে না, গোবিন্দ কি করবেন? হৃদয় পুষ্প থেকে মধু আহরণ করেন। তাহলে পুষ্পে যখন মধু হয়, পুষ্প কি ডাকে ও ভ্রমর এসো না, দেখো না আমার পক্ষে কত মধু? ডাকে না। বলি যেমন চলে আসে উড়ে এসে ফুলের বক্ষে বসে গুনগুন করে কত গান গায়, ফুলকে চুম্বন করে মধু আহরণ করে নিয়ে মধু খেয়ে মধুমত্ত হয়, উড়ে যায়, উড়ে আসে। তেমনি জগতের যে ভক্তরা সাধন ভজন দ্বারা গুরু পদ্ম আশ্রয় করে যখন ভক্তি মার্গে রত হয়, তখন হৃদয় পুষ্প পুষ্পিত হয়, আর সেই হৃদয় পুষ্পে যখন মধু সঞ্চারিত হয়, কৃষ্ণ অলি হয়ে এসে হৃদয়ে বসে মধু আহরণ করে, তখন ভক্ত কি অবস্থা হয় জানো? ভক্ত হাসে কাঁদে গায় হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ঘুমে ঘোরাঘুরি যায়। হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। আছিলাম কি লাগিত বড়ই মেঘ, গুরুদেব কান্তি ধরে গৌর গোবিন্দ পদে বাঁধি দিলা গীত। সময় থাকতে থাকতে আমাদেরকে ভজনটি সেরে নিতে হবে। আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। তাহলে দেখো গোবিন্দ বারবার বলছেন আমার থেকে, আমার নামের মহিমা আরো অধিক। হনুমান জাম্বুবান যখন বড় বড় পাথরে জয় রাম শ্রীরাম লিখে ওই সাগরের মধ্যে ফেললেন, তখন সাগর যিনি রত্নাকর, সাগরের এক নাম রত্নাকর, মনে মনে চিন্তা করছেন যে রাম নাম লেখা, আমার প্রভুর নাম লেখা পাথরকে আমি কেমন করে ডুবিয়ে দেব, আমার সামর্থ্য নাই, এই রাম নাম লেখা পাথরকে ডুবিয়ে দিই। তাই আমি যদি এই পাথরকে আজকে ভাসিয়ে রাখতে পারি, তাহলে আমার তেমন কোনো সাধন নাই, আমার তেমন কোনো ভজন নাই, যাজন নাই, যোজন নাই, যে আমি সাক্ষাৎ রামচন্দ্রকে প্রভুকে আমি লাভ করতে পারবো, আমি হৃদয়ে ধরতে পারবো। তার থেকে এই ভালো নামের পাথরকে যদি আমি জলের মধ্যে ভাসিয়ে রাখতে পারি, তাহলে প্রভু একদিন এই পাথরের পরে চরণে রেখে তাহলে তিনি লঙ্কায় যাবেন সীতা মাতাকে আনবার জন্য। সীতা মাতাকে আনবেন, তার সঙ্গে যাবেন কি ভগবান আর ভগবানের ভক্ত হনুমান জাম্বুবান আদি বানর সেনারা যাবেন। তাহলে আমি ভগবানকে পাবো, ভগবানের ভক্তকেও পাবো, আবার যখন আসবেন মাতা সীতা দেবীকেও পাবো, তাহলে আমি লাভ করতে পারবো। আজকে সীতা কোথায় আছে? অশোক কাননে। এই যে আমরা বলি না একটা কথা, এই সেজনা সাধু হও, কিন্তু জানো তো ওই সাধু সাজতে সাজতে
একদিন সাধুর এই কাজটা তোমার চিরতরে সারা জীবনের জন্য হয়ে যায়। কেমন করে হয়? ওই দেখো রাবণ সাধু, বুঝলি কি? রাবণ তো একটা দৈত্য দানব, এটা জানি। তিলক বিজয়ী, স্বর্গমত্ত পাতাল তিলক বিজয়ী রাবণ, এত বড় দানব, এত বড় অসুর আর দুটি নেই। কিন্তু শাস্ত্র বললেন রাবণ সাধু। রাবণ সাধুর কথা কেন বললেন শাস্ত্রে? না, বলছেন দেখো রাবণ সাধু তিনি কি করেছেন না, এখানে সীতা দেবী যখন পঞ্চবটী বনের মধ্যে ছিলেন, সেই মনে আছে তোমাদের দণ্ডকারণ্য বন, তো সেখানে সীতা হচ্ছে ভক্তি তত্ত্ব, আর লক্ষণ কি করলেন, একটা গন্ডি দিয়ে গেলেন যে এই গন্ডির বাইরে কিন্তু বেরোবে না। আজকে কি হয়েছে, রাবণ সাধু এসেছেন সাধুর বেশে, ক্ষণিকের সাধু বেশ। এই দেখুন, ক্ষণিকের সাধু বেশ, আজকে রাবণ সাধুর বেশ পরে এসেছেন এবং এসে কি বললেন, ভিক্ষাং দেহি। সীতা দেবী ভিক্ষা দিচ্ছেন কোথা থেকে? গন্ডির ভেতর থেকে। বলছেন না মা, গন্ডির ভেতর থেকে ভিক্ষা দিলে আমি যে ভিক্ষা নিই না, তাহলে ভিক্ষা যদি দিতেই হয় গন্ডির বাইরে এসে ভিক্ষা দিতে হবে। কিন্তু লক্ষণ বারবার করে বলে গিয়েছেন এই গন্ডির বাইরে বেরোবে না, বেরোলে তোমার বিপদ। যতক্ষণ গন্ডির মধ্যে থাকবে তোমার কোনো বিপদ হবে না। তাই আজকে কি হচ্ছে, রাবণ যখন বারবার বলছেন, সীতাদি ভাবছেন একজন সাধু এসেছেন, তাহলে ভিক্ষা না নিয়ে চলে যাবেন আমার দুয়ার থেকে, কুটির থেকে। তাই কি করলেন না, যে গন্ডির বাইরে এলেন রাবণ সাধু সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেলেন। কোথায়? লঙ্কায়। তারপরে কি হলো, রাম রাবণের যুদ্ধ হলো। যুদ্ধ যখন হয়, এক পক্ষ তো মারা যান না, অনিষ্ট হন না, দুপক্ষেরই কিছু না কিছু ক্ষতি হয়। তাহলে দেখো এই যে রাম রাবণের যুদ্ধ হলো, এই যুদ্ধে কি হলো জানো, রাবণ তার 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি বংশে রইল না কেউ দিতে বাকি। খুব ধ্যান দেবে এইখানটা। তাহলে আজকে কি হয়েছে না, যখন যুদ্ধ হলো সেই যুদ্ধে কিছু কপি বানর সেনারাও মারা গেল, আর রাক্ষস সেনারাও মারা গেল, দুপক্ষে তো মারা গেল। তো এখন যত রাক্ষস সেনা ছিল তারা কিন্তু কেউ আর বেঁচে নাই, সবাই মারা গেছেন। এবং জেনে রাখুন এই সকল রাক্ষস সেনারা সব বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে গেছে। রাবণের রাক্ষস সেনারা বৈকুণ্ঠ ধাম চলে গিয়েছে, মুক্তিপ্রাপ্ত হয়ে গিয়েছে রাক্ষস দেহ ছেড়ে। কপি সেনারা নিহত হয়েছেন, তারা কেউ কিন্তু উদ্ধার হয় নাই, তারা ওখানেই পড়ে রয়েছেন ওই শরীরের সঙ্গে, তাদের আত্মা কি উদ্ধার হয় নাই। তাই আজকে রামচন্দ্র এসে বললেন দেবরাজ ইন্দ্রকে, হে দেবরাজ, আপনি এই যে দেখছি আমার কপি সেনারা আজ এখানে পড়ে রয়েছে, কেউ উদ্ধার হয়নি, আপনি এখানে অমৃত বর্ষণ করুন। আর দেবরাজ যখন অমৃত বর্ষণ করলেন, আর সেই কপি সেনাদের গায়ে যখন অমৃত বর্ষণ এসে পড়লো, তখন তারা জয় রাম শ্রীরাম বলে তারা লাফিয়ে উঠলেন এবং বানর দেহ পরিত্যাগ করে তারা উদ্ধার হয়ে গেলেন। তাই আজকে বলছেন যে এই যে বানর সেনারা উদ্ধার হলো না কেন, আর রাক্ষস সেনারা উদ্ধার হলো কেন? কেন জানো? রাক্ষস সেনারা যখন যুদ্ধে গিয়েছিল কি বলেছিল? রাক্ষস সেনারা, রাম কোথায়, এই রামকে ধর, রামকে মারবো, কোথায় লক্ষ্মণ, রামকে মারতে হবে। তাই তারা যুদ্ধক্ষেত্রে গিয়ে রাম 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 বলাতে যুদ্ধে তাদের যখন শরীরে এসে যখন বাণ এসে বিদ্ধ হলো, তারা যখন মৃত্যুবরণ করলো যুদ্ধে, কি বলতে বলতে মারা গেল? রাম 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 বলে মারা গেল। তাই উদ্ধার হয়ে গেল। আর কপি সেনারা কি হয়েছিল যুদ্ধে গিয়ে, এই রাবণকে ধর, রাবণকে মারবো, কুম্ভকর্ণকে মারতে হবে, ইন্দ্রজিৎকে মারতে হবে, রাবণ রাবণ রাবণ। কেউ যদি মৃত্যুকালে রাম রাম না বলে রাবণ রাবণ বলে মারা যায়, তার কি উদ্ধার হয় না? তাদের কোনদিন উদ্ধার হয়? তাই যদিও তারা রামের সেনা, কপি সেনা বানর ছিল, কিন্তু তারা কিন্তু কেউ উদ্ধার হলো না, তারা ওখানেই পড়ে রইল। তাই আজকে রামচন্দ্র কি করলেন?
অমৃত বর্ষা করে আজকে তার সমস্ত কপি সেনাদের উদ্ধার করে নিয়ে গেলেন। আর উদ্ধার করে যখন নাকি তিনি ফিরে আসছেন সীতা দেবীকে নিয়ে, আজকে কি হয়েছে না, ওই যে পাথরের উপর দিয়ে যখন সেতুর উপর দিয়ে হেঁটে এলেন, তখন কিন্তু আজকে রত্নাকর তার জীবন ধন্য হলো। যে আজকে আমি দেখুন এই নাম কারণে, এই রাম নামের শিলা আমি ভাসিয়ে রাখার কারণে আজকে আমি আমার প্রভুকে লাভ করতে পারলাম আমার হৃদয়ে। তাহলে আমি আমার প্রভুকে পেলাম, তার সঙ্গে সীতামাকে পেলাম, আর বানর সেনাকে পেলাম, তাই না? ভাগবতের এই যে অন্তিম অধ্যায় এসে আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে বিশ্রাম দেব। আজকে কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ হয়েছে। আজকে পাণ্ডবরা রাজত্ব ফিরে পেয়েছেন, কৌরবরা নিধন হয়েছেন। ভগবান দ্বারকা থেকে তিনি প্রবাস তীর্থে গিয়েছেন, অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আর এমন সময় সেখানে এসে উদ্ধবজি মহারাজের সঙ্গে দেখা। উদ্ধব বিষ্ণুরাম প্রবরাম মন্ত্রী, কৃষ্ণ দ্বৈত শাখা, সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য, বুদ্ধি সপ্তম উদ্ধবা। তাই উদ্ধবের সঙ্গে আজকে কার ভগবানের কথোপকথন হচ্ছে। ভগবান বললেন, হে উদ্ধব, হে আমার প্রাণপ্রিয় উদ্ধব, এই জগতের লীলা সমাপন হয়েছে। তাই 125 বছরের লীলা অন্তে আমি এখন স্বধামে ফিরে যাব। উদ্ধবজি বলছেন, এ কি বলছো প্রভু, তুমি যদি স্বধামে ফিরে যাও তাহলে তোমার ভক্তরা কিভাবে তোমার সাধন ভজন করবে, কি নিয়ে থাকবে? ভগবান বললেন, উদ্ধব তোমার চিন্তা নাই, দাপর বহিরাগত, কলি আগত, কলি আসছে, কলি অধর্মের যুগ, পাপের যুগ, তবুও তিনি আসছেন কলিহত জীবকে রক্ষা করবার জন্য। উদ্ধবজি বললেন, তিনি কে? এতদিন তো জানতাম তোমার কোনো অদ্বৈত নাই, তুমি এক, কৃষ্ণ তো স্বয়ং ভগবান। তাহলে একাংশ কলাকাংশ কৃষ্ণ স্বয়ং ভগবান। তাহলে কৃষ্ণ তুমি যদি এক হও, তোমার অদ্বৈত না থাকে, তাহলে কলির জীবকে তরাবে কে, উদ্ধার কে করবে? বলছেন তিনি আসছেন। তিনি কে? তিনি কে? কে আসছেন? বলছেন, দেখো উদ্ধব, তোমার অন্তরের মধ্যে, মনের মধ্যে কলিজীবের জন্য যখন দয়ার উপজায় হয়েছে, কারণ এই কলিজীবকে তরাবে তো সাধুরাই। সাধুদের আগমনের একটাই হেতু, কলিজীব তরানো। আর সাধুরাই তো কলিজীবকে তরাবে। তাই তোমার অন্তরে যখন কলিজীবের জন্য হৃদয়ে দয়ার উপজয় হয়েছে, তাহলে কলিজীব উদ্ধার হবেই হবে। আর তিনি আসছেন, তিনি কে জানো? তিনি হলেন নাম ব্রহ্ম। তাহলে এই যে নাম, ভগবান কি করলেন? স্বধামে ফিরে গেলেন। যেতে যেতে ভগবান এই নামের মধ্যে, ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজীব পাইবে নিস্তার। তাহলে দেখো মা, এই যে শ্রীমদ ভাগবত সাক্ষাৎ শ্রী ভগবান। তাহলে আজকে আমাদের আস্বাদের বিষয় ছিল নাম আর নামই অভেদ তত্ত্ব।